মেন্টাল স্ট্রেস, মানসিক যে চাপ, দেখবেন যে আমরা মানসিক চাপ অনুভব করি অনেক সময়। এই সমস্যা আমাদের মুরব্বী যুবক সকলের মাঝে আছে না নাই? মেন্টাল স্ট্রেস, অস্বস্তি বোধ লাগে প্রচন্ড পরিমাণে। মেন্টাল স্ট্রেসে যুবকরা ভোগে, মুরব্বীরাও এই স্ট্রেসে ভোগে। এই মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ যদি কমাতে চান, নাম্বার ওয়ান একটা বিষয় মাথায় রাখবেন, মানুষের প্রিয় হওয়ার যে চাকরি আপনি নিয়েছেন এখান থেকে রিজাইন নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মানুষের প্রিয় হওয়ার চাকরি নেবেন না। অনেকের চাকরি হচ্ছে এটা সবার কাছে প্রিয় হতে হবে। এটা পৃথিবীর সবচেয়ে অসম্ভব কাজ, অসম্ভব কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভব। একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। একজন মানুষ কখনো সবার ভালোবাসার মানুষ হতে পারে না। আরে আপনার কথা আমার কথা বাদ দিলাম, সবচেয়ে মানবতার যে মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার সময়ে সবার কাছে প্রিয় হতে পারেন নাই। তিনি যদি না পারেন, আমার দ্বারা আর আপনার দ্বারা কখনো কোনো ব্যক্তির কাছে সবার কাছে প্রিয় হওয়া সম্ভব হতে পারে? এই জব থেকে রিজাইন নিয়ে নেন। পৃথিবীতে আপনি কখনো সবার কাছে প্রিয় হতে পারবেন না। আপনার জব হবে কি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আপনি আল্লাহর রঙে রঙিন হয়ে যান, পুরো দুনিয়াটা আপনার রঙে রঙিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের প্রিয় হওয়ার কোনো দরকার নাই, এক নাম্বার। দুই নাম্বার যে বিষয়টি মাথায় রাখবে সেটা হচ্ছে don't be interested about people. That means don't think about people. মানুষকে নিয়ে বেশি একটা ভাববেন না। অনেকে দেখবেন অন্যের বিষয়ে নাক গলায়, এরকম লোক আছে না নাই? যখনই অন্যের বিষয়ে নাক গলাবার চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে, তখন কম্পেয়ার করার যে ব্যাপারটা এটা ভেতরে কাজ করবে। দ্যাট মিনস আপনি ভাববেন কিরে, অমুকের 10তলা বাড়ি, আমার বাড়ি তো 1তলা, অমুকের R15 আর আমার ঢের। এরকম চিন্তা আমাদের অনেকের, কম্পেয়ার করার যে চিন্তা, এরকম আমাদের মাঝে আছে না নাই? Don't compare yourself with anyone. The Prophet said, "Unduru ila man huwa asfala minkum, wa la tanzuru ila man huwa a'la minkum." রাসূল বলেছেন, যারা তোমার চাইতে নিচু পদে আছে তার দিকে তাকাও, যা তোমার চাইতে উপরের দিকে আছে তার দিকে তাকায়ও না। না তাকালে তোমার মনের ভেতরে শান্তি দিয়ে দিবে কে? এজন্য সবসময় 10তলা বিল্ডিং এর দিকে তাকাবেন না। মাঝে মাঝে যেই বাসার টিন ফুটা পানি পড়ে ওই বাসার দিকেও মাঝে মাঝে তাকাবেন। দেখবেন যে আপনার ভেতরে যে মানসিক চাপটা এটা দূর হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মাথায় রাখবেন আজীবনের জন্য। 3 নাম্বার, perform your responsibilities as much you can do and don't take that responsibility which is totally out of your capacity. আপনার যে দায়িত্ব এটা পালন করেন, নিজের দায়িত্বের বাইরে একদম আকাশ জমিন বোঝা করে অনেকে দেখবেন মানে সাথে সাথে দায়িত্ব নেয়। এরকম লোক আছে না নাই? মানে জানে পারবে না তাও নেয়। এটা হচ্ছে মেন্টাল স্ট্রেসের একটা বড় কারণ। আপনার যা দায়িত্ব এটা যথাসাধ্য পালন করেন, যেটা আপনি পারবেন না ওটা ধারে কাছেও যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার যে বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে, এটা খুবই জরুরি, এটা সবার জন্য জরুরি, যুবকদের জন্য স্পেশালি খুব জরুরি। ডোন্ট লাভ এনিওয়ান টু মাচ। ডোন্ট লাভ এনিওয়ান টু মাচ। দ্যাট মিনস বাংলা যদি আমি একটু সুন্দর করে বলি তাহলে বলতে হবে আলগা পীড়িত করবেন না। কি পীড়িত করবেন না? আলগা পীড়িত। অনেকে দেখবেন আলগা পীড়িত, এত বেশি ভালোবাসে মানে সে বাথরুমে গেলেও তার সহ্য হয় না। কেন বাথরুমে গেল আমাকে দেখলে? এতটা আলগা প্রীত মানুষের মাঝে আজকাল মানে চলতেছে। এই আলগা প্রীত রাখবেন। আলগা প্রীত রাখবেন যত বেশি, ছ্যাঁকা খাবেন তত বেশি। কথা ঠিক কিনা বলেন? ডোন্ট লাভ এনিওয়ান টু মাচ। কাউকে অতিরিক্ত লেভেলের ভালোবাসা যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ? 5 নাম্বার, টুডে এনজয় দ্য মার্সি অফ ইউর লর্ড হোয়াট এভার হি হ্যাজ গিভেন ইউ। আল্লাহ আপনাকে যে নিয়ামতটা দিয়েছেন সেটা আপনি উপভোগ করেন। And don't think about your future. আগে কি হবে, সামনে কি হবে, আগামীকাল কি খাবো, কি পরবো, এই নিয়ে দুশ্চিন্তা করে এরকম লোক সমাজে আছে না নাই? আপনি যদি আজকে রাসূলের হাদিস শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিরে বাবা তুমি কালকে নিয়ে কেন ভাবো, কাল কি খাবা এটা কেন ভাবো? আর যদি মরে যাও, আগামীকাল যে নামাজ পড়তে পারবা না, তোমার কি আগামীকালের নামাজের হিসাব আজ মরে গেলে নেওয়া হবে?
তো যেহেতু আজ মরে গেলে কালকে নামাজের হিসাব নাই, রোজার হিসাব নাই, জাকাতের হিসাব নাই, তাহলে তুমি আজকে বসে থেকে কালকে রিজিকের টেনশন কেন করো রে ভাই? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর টুমরো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। টুডে whatever you have, the mercy of your Lord, just try to enjoy. আল্লাহ আপনাকে যা দিয়েছে, যে নিয়ামত দিয়েছেন, এটা উপভোগ করবেন। আগামীকাল কি খাবো, কি পরবো, কি হবে, ছাগা খাবো কি খাবো না, এগুলো নিয়ে ভাবা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আর একটা বিষয় মাথায় রাখবেন, 6 নম্বর, স্পেন্ড ইউর টাইম অ্যালোন। মাঝে মাঝে একদম একা একা বসে যাবেন। সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, কবরস্থান হতে পারে, সুন্দর একটা মাঠ হতে পারে, সুন্দর একটা নির্জন এরিয়া হতে পারে। জাস্ট ট্রাই টু স্পেন্ড ইউর টাইম অ্যালোন। অর্থাৎ আপনার কাছে ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইনস্টাগ্রাম নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই, মেসেঞ্জারও নাই। আপনি একা 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 বসে নিজের আত্মসমালোচনা করবেন, নিজেকে নিয়ে ভাববেন, and try to spend your time totally alone. একা সময় কাটাবেন, দেখবেন যে আশেপাশের যে দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে রেখেছে এটা থাকবে না। আপনার পরিপূর্ণ মেন্টাল যে স্ট্রেস, মানসিক যে চাপ, এটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এটা একটা বড় উপায়, স্পেন্ড ইউর টাইম অ্যালোন। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা সকলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জীবনে যত বিপদই আসুক, যত কষ্টই আসুক, যত স্ট্রাগল আসুক, যত বড়ই বিপদ হোক না কেন, জাস্ট ট্রাই টু টেক ইট ইজি, জাস্ট ট্রাই টু টেক ইট ইজি। যে বলে না, প্যারা নাই চিল, কোনো প্যারা নেওয়া যাবে না। আসছে ঠিক আছে, কষ্ট ঠিক আছে। আমি বারবার বলি না যে কষ্ট যখন আসবে তখনও মুচকি হাসবেন, কারণ কষ্ট এখন আছে মানে আগামীতে সুখ আছে। সুবহানাল্লাহ। ইউ হ্যাভ টু টেক ইট ইজি, ইউ হ্যাভ টু মেক ইট ইজি। আমি সবসময় এই আমলটা করি, সবসময় এই আমলটা করি। আমার আব্বা আম্মা এটা করতে পারে না। আমার আব্বা আম্মা কয়, কিরে তোর বিরুদ্ধে হয়েছে, ভিডিও বানাইছে দেখলাম, শেষ। আমি বললাম কি হয়েছে? বানাইছে মানে তোমার বেটা মনে করো আরো 10 গুণ বড় সেলিব্রিটি হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? বিরুদ্ধে বানাই কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি হাসি। আমার বাপ প্রথমের দিকে এটা হিসাব মিলাতে পারতো না। কি রে, মানুষ ওর বিরুদ্ধে ভিডিও বানায়, ওর অমুক ভিডিও কাট, তমুক ভিডিও কাট, হাতে কানবে, হাতে হাসে কেন? আমি বলি আব্বা, জাস্ট ট্রাই টু টেক ইট ইজি, জাস্ট ট্রাই টু টেক ইট। সহজ করে না। আপনার টেনশন করলেও আপনি আজকে হায়াত শেষে মরে যাবেন, না হলেও মরবেন নিশ্চিত। টেনশন করে হলেও মরবেন, না করে হলেও মরবেন। যতক্ষণ বেঁচে আছেন সুন্দর করে বেঁচে থাকেন, সুবহানাল্লাহ পড়েন, ভালো করে বাঁচান, প্যারানোর কোনো কারণ নাই। You have to take it easy and make it easy. যা আসবে লাইফে সহজ করে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সব কিছুতে গুরুত্ব দিবেন না প্রিয় ভাইয়েরা। অনেকে মানুষের একটা কথা শুনে জীবন যেমন এক করে ফেলে। এরকম লোক আছে না নাই? অমুকে আমারে কেন ওইটা বলল, হাতরে ধরার কিন্তু ক্ষমতা কিচ্ছু নাই। সারাদিন কান্দে আর ওটা নিয়ে ভাবে না। জীবনে যা আসুক, যত কিছুই আসুক না কেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। Let's try to take it easy. সবকিছু সহজভাবে নেবেন। মেন্টাল স্ট্রেসে ভোগার কোনো কারণ নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5 মিনিট যা বললাম মেন্টাল স্ট্রেস থেকে বের হওয়ার উপায় কি, আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আপনারা সকলে জোরে সোরে পড়না আমিন।